আমি খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করেছি। এটা আমার জন্য ছিল খুবই এক্সাইটেড একটা রান্না। ফার্স্টে আমি শুকনো মরিচ, তারপরে আস্ত রসুনের কিছু কোয়া এবং পেঁয়াজ এবং এর পাশাপাশি ধুয়ে রাখা কাঁচকি শুটকি দিয়ে দিলাম আমার প্যানে একটু তেল দিয়ে। তারপর এই যে খুবই আস্তে ফ্লেম দিয়ে আমি আমার পুরো আইটেমগুলোকে একটু টেলে নিব। তো এই প্রসেসটা আমি একটু সময় ধরেই করব। তারপরে আই থিঙ্ক আমি 10 থেকে 15 মিনিট এগুলাকে একটু সটে করে নিয়েছিলাম এবং আমি কিছু ইউজ করি নাই, কোনো মশলা ইউজ করি নাই। তারপরে এই যে আমি সবগুলো নামিয়ে রেখেছিলাম এবং এখানে আমি রসুনগুলোকে একটু আপনার থেতলে দিয়েছিলাম যেন রসুনগুলো আরও বেশি একটু পুড়ে পুড়ে যায়, যেন একটু তাপ লাগে সেজন্য। তো আমি প্রথমে ভাবছিলাম গ্রাইন্ডারে করব ভর্তাটা, কিন্তু তারপর আমার মনে হয়েছিল যে না, এটা পাটায় পোতাই সবচেয়ে সুন্দর হবে। তারপর আমি একে একে সব আইটেম পাটায় গ্রাইন্ডার করে নিচ্ছিলাম। ফার্স্টে আমি মরিচ অ্যান্ড দেন গার্লিক অ্যান্ড আফটার দ্যাট আমি শুটকি মাছ দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজকে আমি খুবই আলতোভাবে বেটে নিয়েছিলাম। এই বাটাবাটির কাজটা আমার ফার্স্ট টাইম ছিল, শুটকি ভর্তা করাটাও আমার ফার্স্ট টাইম ছিল। জানি না কেন জানি একটু ক্রেভিংস হচ্ছিল, দেন নিজে বানাই ফেললাম আর আম্মু আমাকে ইনস্ট্রাক্ট করতেছিল। তো এই যে আমার ভর্তা প্রায় রেডি। আমি এখানে কোনো লবণও ইউজ করি নাই, অ্যাজ আই থট শুটকিতে হয়তো লবণ থাকবে, বাট এখানে লবণ ছিল না। দেন আমি টেস্ট করে লবণ দিয়েছিলাম শেষে। তারপরে যে আমি খুবই অল্প পরিমাণে ভর্তাটা বানিয়েছিলাম, কারণ শুধুমাত্র আমি এবং আমার বোন ভাত খাবো, আর সবাই ভাত খেয়ে ফেলেছিল। এটা রাতের একটা আইটেম। সো এই তো আমার ভর্তা রেডি। অ্যান্ড দেন আমি ছোট ছোট করে এগুলাকে সেকশন করে নিলাম। অ্যান্ড ওই যে একটু ভাত নিয়ে আমি মেখে এখানে খেয়েছি। এই ভাতটা কেন জানি খুবই মজা লাগে। তো এরপর আমি 2টা মাছ ভেজে নিয়েছিলাম। আমি আর অন্য কিছু নেই আজকে রাতে, এটা দিয়ে আমার খাওয়াটা সম্পন্ন করেছিলাম।